নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্পের জন্য হেল্প ডেস্ক চালু করা হলো। এই হেল্প ডেস্ক কখন কাজ করবে, কিভাবে কাজ করবে, এর মাধ্যমে কিভাবে উপকার পাওয়া যাবে বা কী উপকার পাওয়া যেতে পারে, সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কী তথ্য উঠে এসেছে। বাংলার যুবসাথী প্রকল্পের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করল নবান্ন। প্রকল্পে আবেদনকারীদের প্রশ্নের জবাব দিতেই এই উদ্যোগ। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। বাংলার যুবসাথী প্রকল্প বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। সেই পদক্ষেপে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিশেষ হেল্প ডেস্ক চালু করার নির্দেশিকা জারি করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত সেই নির্দেশিকা অনুযায়ী এই হেল্প ডেস্কটি সরাসরি যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের অধীনেই কাজ করবে। প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে প্রায় 84 লক্ষেরও বেশি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্লক ভিত্তিক অফলাইন শিবিরে এসে আবেদন জমা দিয়েছেন 65 লক্ষ যুবক যুবতী। অন্যদিকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় 11 লক্ষ। এই বিরাট সংখ্যক আবেদনকারীদের মনে প্রকল্প নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব দিতেই এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে খবর। তাহলে বুঝতে পারছেন, এখনও পর্যন্ত মোট 84 লক্ষের বেশি আবেদন যুবসাথী প্রকল্পে জমা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে অফলাইনে আবেদন করেছেন 65 লক্ষ। অনেকের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই হেল্পলাইন চালু করা হয়েছে। এছাড়া আরও কী বলা হয়েছে দেখুন। নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় আরও বলা হয়েছে, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর, অর্থাৎ এই যে নাম্বার হেল্প ডেস্কের জন্য চালু করা হয়েছে, যাতে হোয়াটসঅ্যাপও করা যাবে। এর মাধ্যমে প্রকল্পে আবেদনকারীরা তাদের আবেদনের অগ্রগতির বিষয়ে জানতে পারবেন। হেল্প ডেস্কটি প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। তাহলে দেখতে পাচ্ছেন হেল্প ডেস্কের যে নাম্বার, সেই নাম্বার হচ্ছে 6292248888। আবার বলছি 6292248888। এই হেল্প ডেস্কে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন, নিজেদের আবেদনের অগ্রগতি সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই যে হেল্প ডেস্ক, এটা প্রতিদিন 10:30 থেকে খোলা থাকবে বিকেল 5:30 পর্যন্ত। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন এই পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া কি বলা হয়েছে দেখুন। এছাড়াও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার যুবসাথী প্রকল্প সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগ নির্দিষ্ট একটি ইমেল আইডিতেই করতে হবে। সেই ইমেল ঠিকানাটিও নির্দেশিকায় প্রকাশ করা হয়েছে। এর ফলে যোগাযোগে স্বচ্ছতা বজায় থাকবে এবং তথ্য সংরক্ষণ ও যাচাই আরও সহজ হবে বলে মনে করছে প্রশাসন। এই নির্দেশিকায় অনুলিপি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, জিটিএর প্রধান সচিব, সমস্ত জেলার জেলাশাসক, কলকাতা পুরসভার কমিশনার, জেলা যুব আধিকারিকেরা এবং যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের সংশ্লিষ্ট শাখাগুলি। চলতি বছরের বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন বলা হয়েছিল 15ই আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরবর্তীকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী 1 এপ্রিল থেকে প্রকল্প চালুর নতুন সময়সূচি ঘোষণা করেন। সেই লক্ষ্যে রাজ্য জুড়ে ব্লক ভিত্তিক শিবির ও অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত আবেদন সংগ্রহের ব্যবস্থা করা হয়। 15ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন থেকে রাজ্য জুড়ে
শিবির করে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের টানা 5 বছর মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী 1 এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তবে প্রশাসনিক মহলের একাংশের মতে বাস্তবে নির্ধারিত সময়ে এই টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে, কারণ মার্চ মাসের প্রথম সপ্তাহের পর যে কোনো দিন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে। সেই সময় নতুন কোনো প্রকল্পের আর্থিক সুবিধা চালু করা যায় না। ফলে ভোটের ফল প্রকাশের পরেই যুবসাথী প্রকল্প কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকদের একাংশ। সেক্ষেত্রে ফের রাজ্যের ক্ষমতায় আসতে হবে বর্তমান শাসক দলকে। প্রশাসনিক মহলের মতে এই হেল্পলাইন নম্বর চালুর ফলে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে। একই সঙ্গে প্রকল্পে আবেদনকারীদের অভিযোগ ও প্রশ্নের দ্রুত সমাধান সম্ভব হবে। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্পের জন্য হেল্প ডেস্ক চালু করা হলো। এই হেল্প ডেস্কের মোবাইল নাম্বারটি হচ্ছে 6292248888। এই হেল্প ডেস্কে আপনারা সকাল 10টা 30 থেকে 5টা 30 পর্যন্ত হোয়াটসঅ্যাপ করতে পারবেন। সেখানে আপনার কোনো প্রশ্ন থাকলে বা সমস্যা থাকলে আপনারা করতে পারেন। সেই প্রশ্নের বা সেই সমস্যার সমাধান কিভাবে হবে সেখান থেকে জানানো হবে। তবে শনি রবিবার এবং সরকারি ছুটির দিন আপনারা এই পরিষেবা পাবেন না। ধন্যবাদ।